সামনে দাজ্জাল আসবে, দাজ্জাল আসলে সব খাওয়া নিয়ে যাবে মুমিনদের। দাজ্জাল এসে বলবে আমি আল্লাহ, কোথাও বলবে আমি নবী, কোথাও বলবে আমি ওলি। তো দাজ্জালের কথা যারা শুনবে তাদেরকে দাজ্জালের বেহেশতে দিবে, তার মানে হলো জাহান্নাম। আর যারা শুনবে না, আমরা মুমিনরা তার কপালে দেব কাফারা। যারা নামাজ পড়ে তারাই দেখবে, বেনামাজি দেখবে না। যারা ইসলাম মানে তারাই দেখবে, যারা ইসলাম মানে না তারা কখনো দেখবে। কপালে কাফের দেখে আমরা বুঝবো এটাকে দাজ্জাল, এটাকে দাজ্জাল। যখন আমরা তার কথা শুনবো না, সে ঘরের পাতিলা, তে পাতিলকে বলবে পাতিল, খাওয়াকে বলবে খাওয়া, যা আছো তোমরা আমার পিছনে চলে আসো। সবগুলো দাজ্জালের পিছনে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা খাবো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমাদের খাবার হবে আত-তাসবিহ, আত-তাকবীর, আত-তাহমিদ, আত-তাহলিল। আল্লাহু আকবার বললেই তোমাদের পেট ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললে পেট ভর্তি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়লে পেট ভর্তি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই পেট ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন মুমিন কাকে বলে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, মান আরাদাল আখিরাহ ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, আল্লাহ বলছেন আমার কাছে তার নাম হলো মুমিন। আমরা এখানে যারা এসেছি কিসের জন্য এসেছি? আখিরাতের জন্য, ঠিক কি না? আমরা এসেছি কিসের জন্য? আখিরাতের জন্য। আখিরাতের জন্য যারা কাজ করে তারা মুমিন। আবার বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা। ছেলে এবং মেয়েদের মধ্য থেকে যারা ঈমান এনে আমলে সালেহ করে তারাই মুমিন। তারা কি? মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। যারা এসেছি আর এক ওয়াক্ত নামাজও কাজা করা যাবে না, সেই মুমিনদের জন্য আল্লাহ সূরা দিচ্ছেন, মুমিন আছে যেখানে সফলতা সেখানে। মুমিন হলো যারা, সফল হলো তারা। যেমন এখন মুমিন হলেন আপনি, এতদিন আপনি ইসলামে ছিলেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে একজন ইহুদির ঘর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে আসছেন, হঠাৎ করে ইহুদি ডেকে বলল, বাবাজি আমার ছেলেটা মারা যাচ্ছে, আপনি একটু আসেন। রাসূল প্রতিবেশীকে বড় ভালোবাসতেন, যেই হোক প্রতিবেশী, এটা আমাদেরও দায়িত্ব। আমার প্রতিবেশী যদি হিন্দু হয় তার ঘরে গিয়ে তার খাবার খবর নেব। তার ঘরে খাবার না থাকলে খাবার দিব, তাহলে খুশি হবেন কে? তার গায়ে কাপড় না থাকলে তাকে কাপড় দেব, তাকে সালাতের দাওয়াত দেব, তার খবর নেব আমি, প্রতিবেশী আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ঢুকলেন, দেখলেন ছেলেটি মারা যাওয়ার উপক্রম, মাথায় হাত দিয়ে বলেন আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকালো, বাপ বলল ইত্তাবি মা ইউকাল লাকা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে তুমি তা করে নাও। ছেলে কালেমা পড়েছে, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন সে জান্নাতি হয়ে গেছে। ঈমান আছে যেখানে সফলতা সেখানে। এজন্য যখনই সুযোগ পারবো পড়বো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমাটা আমরা বুঝি না। এই কালেমাটা বুঝার জন্য আল্লাহ বললেন সূরা মুহাম্মাদের ভিতরে, ফাআলাম আন্নাহু লা ইলাহা। লা ইলাহা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আপনি সুদের ব্যবসা করতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কোন বেনামাজিকে আপনি রায় দিতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আপনি সুদের ব্যবসা করতে পারবেন, কারো জমি রাইল ঠেলতে পারবেন, বিবির চুল ধরে টানতে পারবেন। আমরা বুঝি না। যারা নতুন করে কালেমা পড়ে তারা বুঝে। যেমন 1990 সাল একজন মহিলা কালেমা পড়লেন। তিনি খুব পয়সালা মহিলা ছিলেন। তিনি কালেমা পড়লেন, পড়ে বিকেলে আমাকে ফোন করলেন,
I recite the kalima, can I take the cigarette and alcohol now? আমি কালেমা পড়েছি, আমি কি বিড়ি খেতে পারবো? আমাদের কালেমা পড়া লোকটা বিড়ি খায় না অবশ্য। সিরাজগঞ্জের লোকেরা তো বিড়ি খায় না, হ্যাঁ সিগারেট খায়, সিগারেট খায়, বিড়ি খায় না। এত বিড়ি খায় কি? খাইতে খাইতে এরকম করেও খায়, এরকম করে খায় না, ওই যে গোড়াটা চষে। তো আমি বললাম বাবা চষেন কেন? মিষ্টি লাগে। পরে বিড়ি কোম্পানির একটারে জিজ্ঞেস করলাম তোরা বিড়িতে কি দেস? কয় খেজুরা গুড় দে। বিড়ি শুকার ভিতরে খেজুরা গুড় দেয় যাতে এমনি টানলে মিষ্টি লাগে। বিড়ি খাওয়া তো ফরজ না কি? না খুব আস্তে করলেন মনে হইতেছে। জর্দা খাওয়া খালাতো ভাই তো একটা আরেকটা। আমরা এগুলো খাবো না, এগুলোতে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। যারা ধোঁয়া ছাড়ে এদের ধোঁয়া যে কত ক্ষতি হয় মানুষের। একটা তুলার ভিতরে ধোঁয়া ছেড়ে দেখেন, কিছুক্ষণ পরে দেখবেন তুলাগুলোর পরতে পরতে কালো হয়ে গেছে, যে কোনো তুলা, সাদা তুলা। এই ধোঁয়া যারা নেয় তাদের ক্ষতি হয় সবচেয়ে বেশি। প্রতি বছর সারা পৃথিবীতে 20 থেকে 25 লক্ষ লোক মারা যায় সিগারেটের ধোঁয়ায়। যারা বিড়ি খাচ্ছ তারা কিয়ামতের ময়দানে মার্ডারার হিসাবে উঠবা, খুনি হিসাবে উঠবা। মহিলা জিজ্ঞেস করলো আমি কি এখন বিড়ি খেতে পারবো নাকি? আমি বললাম না, তোমার কালেমা তোমাকে বিড়ি খাইতে দেয় না। মহিলা বলল আমি কি মদ খাইতে পারবো নাকি? আমি বললাম না, মদও খাইতে পারবা না। বললো যে গিভ মি সাম মেডিসিন টু গেট রিড অফ ইট। আমাকে কিছু মেডিসিন দেন যাতে আমি এটা ছাড়তে পারি। 1990 সাল, আমার বয়স তো তখন খুব বেশি। আমি 3টা মশলা তাকে দিলাম, দারচিনি, লং, এলাচি, গুঁড়া করে তাকে দিয়ে আসলাম। বললাম যে যখনই বিড়ির না টান উঠবে মুখে এটা দিবা। তিনি 2 সপ্তাহ পরে বললেন আমি খুব ভালো আছি এখন। আলহামদুলিল্লাহ কইলেন না? ওই মহিলার মা মহিলাকে যখন দেখলো মেয়ে বিড়িও খায় না, মদও খায় না, বলছে তোমার এই পরিবর্তন করলো কে? মহিলা আমার ছবি ওনার বুকে রেখেছিলেন। 50 বছরের বৃদ্ধা ছিলেন ওই সময় মহিলা। তিনি বললো এই ছেলে করেছে এটা। ওই মাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। একটা নতুন মুসলমান বুঝে তার কি কি কালেমা নিষেধ করে দেয়। আমরা বুঝি না, কারণ আমরা বুঝে পড়ি না। কালেমা পড়ে আবার জমির আইলো ঠেলে, কালেমা পড়ে মানুষের সম্পদ চুরি করে, কালেমা পড়ে বোর থেকে যৌতুক খায়, কালেমা পড়ে বিবির গায়ে হাত তোলে, কালেমা পড়ে মানুষের রায় চুরি করে, আরেকজনের রায় চুরি করে নিজের নামে দিয়ে দেয়। এই জন্য কালেমা বুঝতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা মানি হলো দুনিয়ার কারো আইন মানি না, আইন মানি কার? আমাদের শরীরে আইন চলে কার? সে আল্লাহ বলছেন এই কালেমার চেয়ে দামি আর কিছুই। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আতিনি কালেমা আদউকা বিহি খাসাতান, এমন একটা কালেমা আমাকে দেন যেটা আমি শুধু আপনাকে ডাকবো আর কেউ ডাকতে পারবে না। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এটা তো সবাই পড়ে এটা। আল্লাহ বলেন 7 আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি ভারী আর কোন কালেমা আমার কাছে। এই কালেমাটা কত ভারী! একজন লোকের আমল নেওয়া হলো আল্লাহর কাছে, 99টা আমলের খাতা সব গুনার গুনাহ গুনার। আল্লাহ বলবেন তোমার তো অনেক গুনাহ, কোন ভালো কাজের কথা করতে তোমার মনে আছে নাকি? লোকটা বলবে আল্লাহ ভালো কাজ দিয়ে কি করব? এতগুলো গুনার খাতা আমি তো পার হতে পারবো না, ভালো কাজ নিয়ে আমার কি হবে? আল্লাহ বলবেন মনে করো একটা ছোট্ট ভালো আমল তোমার আছে, যে আমলটা এই সব 99 খাতার চেয়ে আমার কাছে ভারী হয়ে যাবে। লোকটা মনে করতে পারবে না। এবার আল্লাহ মনে করিয়ে দিবেন তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তুমি আমার সাথে শিরক করো নাই, গুনাহ করেছো ঠিক, কিন্তু শিরক তুমি করো। শিরক আমাদের বুঝতে হবে, শিরক কাকে বলে। তাবিজ লটকানো শিরক। কি লটকানো? কি লটকানো? তাবিজ। আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে এই বিশ্বাস করা কি? কাউয়া ডাকে কুলক্ষণ, কুত্তা ডাকে কুলক্ষণ, এগুলো শিরক। এগুলো কি? আত্তিয়ারাতু মিনাশ শিরক, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো নামে ওয়াদা করলো, বিদ্যার কসম, মাথার কসম, খানার কসম, আছে না নাই? ভারতীয় চ্যানেল এখন আছে কিনা জানি না, হ্যাঁ, এগুলো শেখায়। এই যে খাওয়ার কসম, মাথার কসম, আমার মাথায় হাত দে, মাথায় হাত দে, এগুলো কি? জোরে বলেন। একমাত্র কসম কাটতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ? হাজার কসম। কেউ ফিরে না খালি হাতে, এই তো আল্লাহ তোমার, এটাই বলবেন। আর কারো দরবার নাই, সকল দরবার বন্ধ, একটা দরবার খোলা, সেটা কার? 24 ঘন্টা যেটা খোলা হয়, কখনো বন্ধ হয় না, সেটা কার দরবার? রাত 3টায় ডাকেন, তিনি আছেন না নাই? আজকে সকালে ভূমিকম্প হয়েছে, আপনাদের এখানে হয়েছে কিনা জানি না, হয়নি? খেয়াল করেন, খুব ভূমিকম্প হয়েছে। উনি ডিউটিতে ছিলেন তো খেয়াল করেন না। আমি মসজিদে ছিলাম, আমার সামনে মুরব্বী দুইজন তসবিহ করতেছেন, একজন আরেকজনের গায়ে পড়ছে। গায়ে পড়ে আমার মাথা বোধ ঘুরাইতেছে, আমি আপনার গায়ে পড়ছি। তো যার গায়ে পড়ছে হে কমিয়া ভূমিকম্প হইতেছে, কি এর মাথা ঘুরাইতে? আমি দেখলাম এরকম নেম করতেছে, 10 তলার উপরে ছিলাম। তো এরকম ভূমিকম্প যদি আরেকটু বাড়িয়ে দেয়, থাকবে কিছু? অচিরেই আসবে ভূমিকম্প, অচিরেই আসবে। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, খাসফুন ফিল মাগরিব, খাসফুন ফিল মাশরিক। দুটা বড় ভূমিকম্প হয়ে পূর্ব পশ্চিমে দুটি মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যখনই কোনো বিপদ দেখবেন, পড়া শুরু করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। সাথে সাথে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন কে? সেটা যদি মৃত্যুর বিপদ হয়, আপনাদেরকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ বাঁচিয়ে দিবেন। ওই লোকটাকে আল্লাহ জাল্লা শাআনহু বললেন, তুমি মনে করো সে মনে করতে পারলো না। তখন একটা কাগজ, একটা এক খণ্ড কাগজের উপর ওই কালেমাটা লেখা থাকবে, আর বলবে, তুমি কি এটাকে চিনো না? কি বলছে? হ্যাঁ, এটার নাম হলো লা ইলাহা। তুমি এটা পড়েছো, আমার সাথে শিরক করো নাই। এখন ওটাকে এক পাল্লায় দেয়া হবে, বাকি 99টা গুনার খাতা আরেক পাল্লায়। দেখা যাবে 99টা উপরে উঠে গেছে, ওটা নিচে নেমে গেছে। শিরক আছে যেখানে, আমরা নাই। চাইতে হবে কার কাছে? সিরাজগঞ্জে আমি দেখেছি আল্লাহর উপর তাওয়াক্কুল ওয়ালা বহু লোক নদীর ভাঙনে বাড়িঘর সব নিয়ে গেছে। সকালবেলা দেখি একটা ভাঙা ঘরের নিচে বাচ্চাদেরকে কোরআন পড়াচ্ছে। আমি গিয়ে সালাম দিয়ে বললাম, বাবা ঘর কোথায়? কয়, নিচে যে আল্লাহ দিবেও সেই আল্লাহ। এরকম লোক আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা শিরক করব না, আজকে থেকে ওয়াদা করব, শিরক আছে যেখানে আমরা নাই। চাইবো কার কাছে? আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। কেউ ফেরে না খালি হাতে, মাওলা রে তোর দরবারেতে। একজন মনিব, তিনি কে? সে আল্লাহ বলছেন, পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون
والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين سبحان الله কার কথা কার কথা কার দেখছেন অবস্থা পিছনে দাঁড়িয়ে ভাইয়েরা কথা বলছেন প্রিয় ভাইয়েরা এই যে পিছনের ভাইয়েরা আপনারা হয় বসেন নইলে প্যান্ডেল থেকে বাইরে চলে যান আপনাদের ভলান্টিয়ার নাই এগুলো কিসের আড্ডা মারে এখানে বসে বসে হ্যাঁ সরিয়ে দেন এদের কোন সূরা থেকে পড়লাম কোন সূরা সূরা মুমিনুন কাদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন মুমিনরা সফল দুনিয়াতেও সফল আখিরাতেও এখন দেখতে হবে আপনার মধ্যে ঈমান আছে কিনা কোন কোন কাজ ঈমান রক্ষা করে আর কোন কোন কাজ ঈমান নষ্ট করে দেয় নামাজ ছেড়ে দিলেন ঈমান শেষ ঠিক না বেঠিক নামাজ নাই ঈমানও নাই কোরআন ছেড়ে দিলেন ঈমান শেষ কোরআনকে অস্বীকার করলেন ঈমান আপনি বললেন কোরআনের আইন মানি না এরকম নেতা বাংলাদেশে আছে না নাই বলছে কোরআনের আইন মানি না তার মানে তোমার মধ্যে ঈমান নাই একটা অক্ষর আপনি অস্বীকার করতে পারবেন না একটা অক্ষর একটা আইন রাসূল অস্বীকার করবেন আপনি কাফের 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 কার কথা আপনাদের কোনো ভলান্টিয়ার নাই তো এগুলোর খেদান না ইহুদি একজন ইহুদির পানি বন্ধ করে দিয়েছে একজন কালেমা পড়ালো ইহুদি এসে বিচার দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কারণ ইহুদি জানে রাসূলের কাছে সঠিক বিচার পাওয়া যাবে আর কারো কাছে বিচার পাওয়া যাবে কোন নবী সঠিক বিচার ছাড়া আর কিছুই করতে পারেন সব নবী আলাইহিস সালামদেরকে শ্রেষ্ঠ করে তৈরি করেছেন কে উমরতুল আদিলা বাইনান নাস সব নবী আলাইহিস সালাম বলতেন আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে মানুষের মধ্যে আদল করার জন্য আদল আর ইনসাফ এক জিনিস নয় আদল হলো ভারসাম্যপূর্ণ বিচার যেমন আপনার 10 জন পরিবারে আছে আর আমার আছে 5 জন আমি পাবো 10 কেজি আর আপনার যদি 10 কেজি হয় তাহলে এটা আদল হলো না আপনার 10 জন হলে আপনার 20 কেজি দরকার ঠিক না বে ঠিক এটা হলো আদল অর্থাৎ যার যেই পরিমাণ আছে সেই পরিমাণ ইনসাফ হলো নিসফুন লাকা ও নিসফুন লি অর্ধেক তোমার অর্ধেক আমার কিন্তু আদল হলো যার যতটুকু প্রয়োজন তার সেই প্রয়োজন পরিপূর্ণ মিটিয়ে দেয়া সুবহানাল্লাহ এটা করেন কে এটা করার মালিক আল্লাহ ছাড়া আর কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার দিলেন রাসূল তাকে ডাকিয়ে আনলেন ডাকিয়ে আনার পরে লোকটা বলছে রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি কিন্তু এই লোকটা ইহুদি আপনি কি ইহুদির পক্ষে রায় দিবেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উমিরতুল আদিলা বাইনান নাস আমার আল্লাহ বলেছেন মানুষের মধ্যে আদল করার জন্য দুনিয়াতে 3টা জিনিস বন্ধ করা হারাম কয়টা জিনিস কারো রাস্তা বন্ধ করা জায়েজ কারো খাবার বন্ধ করা জায়েজ কারো পানি বন্ধ করা জায়েজ 3টাই কার হাতে কথা বল না কেন বাতাসের মালিক কে আল্লাহ রাস্তার মালিক পানির মালিক আল্লাহ যদি পানি না দেন আপনি কি পানি খেতে পারবেন মাইয়াতিকুম বিমাইন মাইন সূরা মুলকের শেষ আয়াতে আল্লাহ বলছেন কে নিচ থেকে তোমাদেরকে সুন্দর পানি তুলে দেয় আল্লাহ যদি না দিতেন আমরা পানি খেতে পারতাম পানি বন্ধ করা যায় না পানি যখন বন্ধ করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তার পানি ছেড়ে দাও রাসূলের ফয়সালা পানি ছাড়া ছাড়া তার কোনো উপায় তার বিচারটা মনোপুত হলো না চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সরল মানুষ ঠান্ডা মানুষ গিয়ে বলছে ইয়া আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিচার ফয়সালা করেছেন আমার সেটা ভালো লাগে নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন এত বড় কথা তুমি কেমনে বললা
তোমরা ক্যামেরাম্যানেরা কথা বলছো কেন? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো। আপনাদের কষ্ট হচ্ছে? কথা যারা বলবে ওদের ক্যামেরা নিয়ে ওরা বেরিয়ে যাবে, শেষ। তুমি আরেকজনের জন্য রেকর্ড করো, নিজে শোনো না। হ্যাঁ, তোমরা যারা রেকর্ড করে নামাজ পড়ো, তো যেটা কথা কয় এটা তো নামাজও পড়ো না বোধহয় ঠিক মতো। কোরআন শরীফ যেখানে পড়া হয় ওখানে কথা বলা হারাম, কুফুরি, আয়াতের বিরোধিতা। বাংলাদেশের বহু আলোচনায় কোরআন নাই, হাদিস নাই, শুধু কিচ্ছা কাহিনী। আমি বহু আলোচকের আলোচনা শুনি, একটা কোরআন একটা হাদিস নাই, কি সব উদ্ভট কথাগুলো বলে, সেগুলোতে তোমরা ফটর ফটর করবা। কিন্তু এখানে এসে কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হলো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো? গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, নরম না গরম? বেশি না কম? এই ওমরের এখন বড় দরকার। তাহলে ইসলাম নিয়ে ফাজলের এত ফাজলামি করতে পারতো না। অচিরেই আসবে ওমরের মেজাজ নিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালাম, আসবে ঈসা আলাইহিস সালাম। যত দূর তাকাবে, যত দূর দৃষ্টি যাবে, তত দূর নিঃশ্বাস যাবে। নিঃশ্বাসের মধ্যে যত কাফের পড়বে, মরে পচে গলে যাবে একদম। আসতেছে রাসায়নিক শক্তি নিয়ে। এত কিছু দেওয়ার পরেও যখন নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আল্লাহর জমিনে থাকোস কেন? আল্লাহর আকাশের নিচে থাকোস কেন? বাতাস গ্রহণ করোস কেন? বেরিয়ে যা। কার কথা? কার কথা? বেরিয়ে যা, ফাতফুজু, বেরা, বেরিয়ে যা আল্লাহর জমিন থেকে। খুব সহজ দেখছো, যত সহজ এত সহজ না, সামনে কিয়ামত আসছে। করোনা যাদের হয়েছে তারা বুঝেছে কত কষ্টের জিনিস। এরকম ক্যামেরাতে কাজ করে একটা ছেলে, ফিরোজ আসছে নাকি? ফিরোজ, ওর করোনা হয়েছে 20 দিন। ও বলছে এটা যেন আমার কোনো দুশ্মনের না হয়। এত কষ্ট, এত জঘন্য কষ্ট, এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা সবার জন্য দোয়া করি আর ওরা আমাদের পথ বন্ধ করে। কতটা নিমুখারাম মানুষ। আমরা প্রতি মসজিদে মসজিদে দোয়া করেছি সমস্ত মানুষের জন্য। বাংলাদেশের কোন হিন্দু নাই যাদের জন্য আমরা দোয়া করি নাই, কারণ আমাদের দোয়া সবার জন্য, ঠিক কিনা? আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে ওয়াকিনা আযাবান। সবার জন্য দোয়া করেছি, আল্লাহ হিন্দু বৌদ্ধ মুসলিম যারা আছে সবাইকে সুন্দর জীবন দেন, দুনিয়াতে দেন, আখিরাতে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন। আবার আমাদের কোন লাশকে সামনে নিয়ে আমরা সবার জন্য দোয়া করি, ঠিক না ঠিক? আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, সমস্ত জীবিতদেরকে মাফ করে দেন, সমস্ত মৃতদেরকে মাফ করে দেন, সমস্ত পুরুষকে মাফ করেন, মহিলাকে মাফ করেন, উপস্থিত অনুপস্থিত ছোট বড় সবাইকে মাফ করে দাও। আমাদের মতো জেনারেসিটি কারো কাছে নাই। এই জন্যই মুসলমানরাই নেতা হবে, ইসলামী হবে জাতীয় ধর্ম, অন্য কোনটা হতে পারবে না। ইসলাম জাতীয় ধর্ম হবে না, কোনটা হবে? তোর মতো টাউকা হবে? ওখানে কথা বলে, আগেও কয় ইনশাল্লাহ, পরেও কয় ইনশাল্লাহ। এটা যে কি কয় নিজেও বুঝে না। তো ইনশাল্লাহ কস, এটাও তো ইসলামের জিনিস। ইসলাম ইনশাল্লাহ কিসের জিনিস? কয় ইনশাল্লাহ জাতীয় ধর্ম, কিন্তু ইসলাম হবে না। তো ইনশাল্লাহ বলি কেন? আল্লাহকে হেদায়েত দান করে। ও যে কি কয় হেডেই বুঝে না। কয় কি বুঝোস না? কয় কি যে বুঝি না হেঁটেই বুঝি না। এক বেকুব ছেলে বিয়ে করেছে, এখন কয় আব্বা শ্বশুররা আমি কি করবো? কয় শ্বশুরের শ্বশুর আব্বা কইবা? কয় কি কথা বলবো? বলবা আব্বা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে? বেকুব তো বেকুব। শ্বশুর বাড়িতে গেছে, কয় শ্বশুর আব্বা
শ্বশুরাব্বাকে কি রে এরকম করে ডাকে? হ্যাঁ বাবা। আব্বা, হ্যাঁ বলো বাবা। বাবা আপনি বিয়ে করছেন? শ্বশুরে কয় শালার ভাই আমি বিয়ে না করলে তুই আইলি কই থেকে? এখন এরকম বেকুব তো সমাজে আছে। আল্লাহ যেন এদেরকে কোরআনের হেদায়েত দান করে দেয়। জাতীয় ফুল থাকবে, জাতীয় মাছ থাকবে, জাতীয় পতাকা থাকবে, জাতীয় ধর্ম তো থাকবে। আমরা মুসলমানরাই সবার জন্য দোয়া করি, এজন্যই আমরা সবার মাথার উপরে থাকা উচিত। আর কেউ কেউ দোয়া করতে পারে? পারে? কোন হিন্দু ভাইয়ের সাথে হাত মিলায় কয় আপনি আমার লেগে দোয়া করেন? বরং আমাদের সাথে হাত মিলালে কি কয়, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, ঠিক কিনা? কোন খ্রিস্টান বলে কিনা দোয়া করতে পারেন? দেখা বলে গুড মর্নিং। হোয়াট? আমার একটা গুড মর্নিং, আই হ্যাভ ব্যাড লেগ, ইউ নো, ব্রোকেন লেগ, হাউ কুড ইউ সে টু মি গুড মর্নিং? আমার পা ভাঙছে, তুই গুড মর্নিং করলি কেমনে? কয় সরি সরি সরি। কিন্তু আমার ইসলাম কত সুন্দর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তোমার উপর আমার আল্লাহর শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। আল্লাহু আকবার। একজন রোগীকে যখন এই দোয়া দেব, রোগী ভালো হয়ে যাবে। একজন মরা মানুষকে যখন এই দোয়া দেব, তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। কত স্থায়ী জিনিস। কবরের পাশ দিয়ে যান আর বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওই যে ইয়া হালাল কবর, এটা কইতে পারে না, এই জন্য কয় কি জানি কয়, কবরের পাশ দিয়ে যেতে ওই দোয়া কর। কি রে ভাই এটা কি? এই সুমা কারে দিস? সুমা তোর ছেলেকে দে, সোয়াব হবে। গরিব মানুষের কপালে চুমু খাও, সোয়াব হবে। একটা পাগলিনীর হাতে চুমু খেলেন রাহমাতাল লিল আলামিন। পাগলিনী মহিলা ডাকছে তাআলে মুহাম্মদ, মুহাম্মদ তাআলে, হে মুহাম্মদ আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সাহাবায়ে কেরাম নিষেধ করলেন, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি মাজনুন, এটা পাগলিনী যায়েন না। রাসূল চলে গেলেন। পাগলিনী অনেক দূরে হাত ধরে নিয়ে হাতে বলছে, মাথায় হাত দিয়ে বলছে আপনি কেমন আছেন? রাসূল তার হাতে চুমু খেয়ে বলেন আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাগলিনী হেসে দিলেন, হেসে মরুভূমিতে চলে গেলেন। রাসূল ফিরে আসলেন। চার খলিফা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম না? পাগলিনী বলছে আমি যদি না যেতাম এত সুন্দর হাসি তো তোমরা উপহার পেতে না। এই যে পাগলিনীর মুখে হাসি ফুটালাম, এই পাগলিনী আমার জন্য দোয়া করে দিয়েছে। আল্লাহু আকবার। মানুষের মুখে হাসি ফুটানো সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। মানুষকে খুশি করলে খুশি হবেন কে? কে খুশি হবেন? একজন গরিব মানুষ পেটে খাওয়া নাই, মুখে খাওয়া দিলে খুশি হবেন কে? আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। মুসলিম শরীফের হাদিস। মানুষ বলবে এটা কেমন কথা? আল্লাহ বলবেন আমার এক সৃষ্টিকে খাওয়ালে আমাকে পেয়ে যেতে। বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের এক পতিতা নারী শরীর বিক্রি করে জীবিকা নির্বাহ করত। হঠাৎ করে দেখে রোদের ভিতরে এক কুকুর পানির পিপাসায় কষ্ট পাচ্ছে। মহিলা নিজের রুমালের মধ্যে শুকনা স্যান্ডেল বেঁধে কূপের ভিতরে ফেলে দিলেন। ওই শুকনা স্যান্ডেল ভিজে যতটুকু পানি উঠেছে ওই পানি চিবে চিবে কুকুরের মুখে দিলেন। কুকুর খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছে। মহিলা কাঁদা শুরু করলো। ময়লা পানি খেয়ে আল্লাহর একজন সৃষ্টি এত কৃতজ্ঞ হচ্ছে, আর আমি এত বড় আল্লাহর হুকুম অমান্য করে জীবিকা নির্বাহ করছি। তওবা করে সঠিক পথে চলে আসলেন। মহিলা জান্নাতি হয়ে গেছে। একটা প্রাণীকে খাওয়ালে খুশি হন কে? আর একটা বিল্ডিংকে আর বিলালকে বেঁধে রেখেছে একজন ফরেজগার মহিলা। বিলাল না খেয়ে মারা গেছে। মহিলার আমল নষ্ট হয়ে মহিলা জাহান্নামী হয়েছে। এই জন্য মানুষের খেদমত করলে সেখানে পাওয়া যায় কাকে? আল্লাহকে পাওয়া যায়। সে আল্লাহ জাল্লা শানুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পানি বন্ধ করে দিলেন, পানি খুলে দিলেন, ওই লোক চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে ওমর ফারুকের কাছে গিয়ে বলছে, ওমর বিচারের সানি করাতে এসেছে, আগে করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার বিচার পছন্দ হয়নি না, আমি কি করব? আপনি নতুন করে বিচার করে দেন। তুমি একটু বসো। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন। এক কোপে গলা থেকে মাথা নামিয়ে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতালা ওমর মুসলমান। ওমর একজন মুসলমানকে হত্যা করেছেন। তার আত্মীয় স্বজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারে দিলেন। রাসূল বলছেন লা আদুন,
আন্না উমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম, আমি ধারণাই করতে পারি না আমার ওমর রাদিয়াল্লাহু আনহুর হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। কথা শেষ করতে না করতেই মসজিদে নববীতে রাসূল আসছেন। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, কসম খাচ্ছেন কে? ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, এটা মুমিন না। কে বলছেন? মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত জীবনের সব কাজে রাসূলের ফয়সালা মেনে না নিবে, মেনে নিলেই হবে না। লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, হৃদয়ের মধ্যে কোনো কুণ্ঠা রাখা যাবে। সৌদি আরবে 4টা ছেলে মিলে একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করেছে। এর মধ্যে একটা ছিল পাকিস্তানি আর 3টা বাংলাদেশ। কয় বছরের? কয় বছর? 7 বছর। 7 বছরের মেয়েকে হাপ্পান পড়াবেন না। 9 বছর বয়সে মেয়েরা বালেগা হয়। সৌদি আরবের শরিয়ার আইন কিছু আছে না নাই? কথা কর না কেন? বাংলাদেশে শুধু নামাজের আইনটা যদি হতো, ঘুষ বন্ধ হয়ে যেত, চুরি বন্ধ হতো, ডাকাতি বন্ধ হতো, স্কুলের সামনে ইট পিজিং বন্ধ হতো। এখন ইন্টারনেট মাশাআল্লাহ গ্রামে গঞ্জ পাওয়া যায়। আমার সেট একটা আছে যেখানে ইন্টারনেট একটু থাকে, ওটার ভিতরে ঢুকে রাস্তা দিয়ে যাচ্ছি সমানে ওটার ভিতরে ইন্টারনেট ঢুকছে। আপেল একবারে লেটেস্ট যেটা। তুমি চিন্তা করলাম বাংলাদেশে কত ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস। সৌদি আরবে বিচার হলো, 4টা ছেলেকে ধরা হলো, 4 জনের ফাঁসি হলো। বাংলাদেশের মানবাধিকারের তখন প্রধান ছিলেন একজন মুসা। মোস মোটা করে রেখে যারা দাড়ি ছেঁচে ফেলে এরা মুশরিকদের অনুসারী। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফুল্লাহি আকসু শারিব, তাহলে কি শারিব আফুল্লাহিয়া, দাড়ি ছেড়ে দাও, মুসকে ছাটো, মুসকে ধ্বংস করো। তারা করলো কি, দাড়ি ছেঁচে মুসকে মোটা করে রাখা শুরু করলো। আর ব্রিটিশ বেনিয়ারা এটার জন্য পয়সাও দিত। মোস মোটা রাখলে কি দিত? মোজ ভাতা, মোজ দিয়ে ভাত খাইতো, হাসে না কাঁদে বুঝেই যেত না। এটারা আম দিলে তো ঘন্টাছে ঘন্টা আম খাইতো, কি খায় বুঝতে হবে। আর মোস মোটা হলে তো এটা মুখের ভিতরে চলে আসে। তিনি বললেন যে এটা বর্বরচিত আইন হয়েছে। আর আমি বললাম কোরআনের আইনকে যারা বর্বরচিত আইন বলে এরা কাফের, কাফের, কাফের। কোরআনের আইন কার? আরো জোরে বলেন। আপনি যে ভাত খান আইন কার? চোখ দিয়ে দেখেন আইন কার? হাত দিয়ে ধরেন আইন কার? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ জাল্লা শানুহু বলছেন কিভাবে ইসলাম ছাড়া অন্য আইন মেনে নিবা। তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে আকাশে জমিনে যা কিছু চলছে সব কার হুকুম মেনে? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম জমিনে পাওয়া। এই যে আকাশে যে প্লেন চলে, রাস্তা আছে না? না, প্লেন কিন্তু যেখান দিয়ে সেখান দিয়ে চলে না। পানির ভিতরে যে সাবমেরিন চলে সেখানেও রাস্তা আছে না? না, নির্দিষ্ট কক্ষপথ আছে। আপনি যেখান দিয়ে খুশি সেখান দিয়ে যেতে পারবেন না। যেমন নাকি রাস্তার উপরে জমিনের ভিতরে আমরা যখন হাঁটি সব জায়গা দিয়ে হাঁটা যায়, একটা নতুন পথ গ্রামের লোকেরা করে নেয়, ঠিক না ঠিক? এই সবগুলো রাস্তা করে দিয়েছেন কে? আল্লাহ কাসতুস সাবিল মিনহা জায়েত। আল্লাহ বলছেন আমার দায়িত্ব মানুষকে হেদায়েতের রাস্তা দেখানো। আল্লাহর আইন আছে যেখানে, শান্তি আছে। এই যে এতগুলো মানুষ এখানে বসে আছেন, কোনো বিশৃঙ্খলা নাই। আর যদি এটা গানের অনুষ্ঠান হতো,
আর যদি এটা ব্যান্ডের অনুষ্ঠান হতো, এখান দিয়ে সব সব করে পানি পড়ছে, আরে কিসের পানি দিয়ে মুছতেছে এখান দিয়ে। আর্মি স্টেডিয়াম ঢাকাতে ব্যান্ডের অনুষ্ঠান হলো রাতে, সকালবেলা আমি সেখান দিয়ে যাচ্ছি, পেশাবের গন্ধে দেখি যে আর্মিরা পানি দিচ্ছে। আমি বললাম, ভাই কিসের পানি দিচ্ছেন? কয়, হুজুর আর বলবেন না, কালকে রাতে এখানে ব্যান্ডের অনুষ্ঠান হয়েছিল, পেশাব আর মুতের অনুষ্ঠান হয়েছিল। আরে পেশাব আর মুতের অনুষ্ঠান হয়েছে মানে? কয়, গাঁজা যারা বেশি খায় এদের পেশাব কন্ট্রোলে থাকে না। অভিজ্ঞতা আছে অনেকে ঠিকঠাক করতে, গাঁজা নেশা যারা খায় এদের পেশাব পায়খানা কন্ট্রোল হয় না। আর কোরআনের মাহফিলে বিড়িও খায় না, ঠিক না ঠিক? হেফাজত করে দেন কে? মসজিদে আমরা সবচেয়ে পবিত্র থাকি, ঠিক না ঠিক? মসজিদে যতক্ষণ থাকি ভালো লাগে না, খারাপ। আমি এক ব্রিটিশ মুসলিমকে বললাম, ইফ ইউ ফিল এনিথিং ব্যাড গো টু দ্য মস্ক। একটা ছেলেকে বললাম, তোমার যদি খারাপ লাগে তুমি মসজিদে যাও। What will happen? You'll feel something different. তুমি গেলেই বুঝবা। 2 দিন মসজিদে গিয়ে ছেলে 3 দিন আমাকে বলছে কালেমা পড়ায় দেন, মুসলমান হবো। কি পেয়েছো ছোট্ট ছেলে, কি পেয়েছো? I couldn't find such a peaceful place better than mosque in the world. এই পৃথিবীতে মসজিদের চেয়ে শান্তির জায়গা আর একটা। কি শান্তির জায়গা আমরা টের পাই না। 5 ওয়াক্ত যারা মসজিদে যায় আল্লাহ নিজে তাদের জন্য বেহেশত সাজায়া দেয়। এরা কার মেহমান? আল্লাহ আমাদেরকে সেই মেহমান হওয়ার তৌফিক দেন। ফজরে যারা যায় না এরা মুনাফিক, এশা যারা যায় না এরা মুনাফিক। জুমার দিন মসজিদগুলো ভরপুর, 5 ওয়াক্ত নামাজে সালাতের ভিতরে কোনো মুসল্লি তেমন পাওয়া। আজকে থেকে ওয়াদা করব, কেউ না যাক আমি যাব, ঠিক না ঠিক? মসজিদ যেরকমই হোক, ইমাম যেমনই পড়ুক তার পিছনে নামাজ পড়েন। ইমাম যদি ভুলও পড়ে আপনার নামাজ সহি হয়ে যাবে। আমাদের বাংলাদেশ একটা রহমতের দেশ, ঠিক কিনা? এখানে কোনো কাদিয়ানীদের কোনো মসজিদ নেই। সমস্ত উম্মার ইজমা হলো 2 গ্রুপের পিছনে নামাজ পড়া যাবে না। এক হলো কাদিয়ানী, যারা কোরআন শরীফের একটা সূরাকে আয়াতকে অস্বীকার করেছে, রাসূল যে শেষ নবী এটা তারা মানে, এজন্য তারা কাফের। আরেকটা হলো বাংলাদেশে এরা নাই, রাফিজি শিয়াদের একটা গ্রুপ, সেটা নাই বাংলাদেশে, যারা আল্লাহকে আলীকে আল্লাহ বলে। যেমন ওখান থেকে তারা গান বের করেছে, ইয়া আলী রহম আলী ইয়ার পে কর দে সব কুরবান। এগুলো শোনাও যাবে না। কোন কাজ করতে হলো ইয়া আলী, এটা শিরক। বলতে হবে ইয়া ইয়া আল্লাহ। আর আল্লাহর নামই রাসূলের নাম এটার সাথে যোগ করবেন না। আল্লাহ নবীজির নাম কি জানি একটা আছে না, কমন পড়েছে খুব। আল্লাহর নাম শুধু, নবীজির উপরে দুরূদ। নবীজির দুরূদের শুরুতে কার নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। আমরা সব কাজ করব কার নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার নামে করেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। আর রাসূলের উপর দুরূদ দেব, আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো দুরূদ ইব্রাহিম, এটা পড়বেন বেশি বেশি। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা হবেন তাদের প্রথম কাজ হলো অত্যন্ত বিনয়ের সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। খুশুখুজুর সাথে সালাত আদায় করবে, সালাতে দাঁড়াবে, দুনিয়ার কোনো কিছুর হিসাব থাকবে না, একমাত্র আল্লাহর সামনে দাঁড়ানো। কার সাথে হিসাব? কার সাথে? আল্লাহর সাথে। এখন সালাত তো বুঝেই না। ছেলেকে প্রশ্ন করেছে সালাত কি কি কারণে নষ্ট হয়? ছেলে লিখে দিয়েছে টমেটো, খিরা, পেঁয়াজ আগে কেটে রাখলে সালাত নষ্ট হয়। মানে আমাদের এটা সালাত কর, ছেলে বুঝে নেই। সালাত আর নামাজ এক জিনিস নয়। নামাজ ইরানের একটা ট্রেডিশনাল নাম, কিন্তু সালাত শব্দটির অনেকগুলো অর্থ। সালাত মানে হলো দোয়া, সালাত মানে হলো স্থায়ী ইস্তেকামত, সালাত মানে হলো কোনো কিছুকে ঠিক করা, সালাত মানে হলো 5 ওয়াক্ত আল্লাহর হুকুম মেনে চলা। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
যখনই আজান হবে অন্য কোনো কাজ নয়, সোজা মসজিদে, এটার নাম হলো সালাত। এটার নাম কি? আমার আল্লাহ বলেছেন জুমার দিন যখন আজান হয় অন্য কোনো কাজ তোমরা করো, ব্যবসা বন্ধ করে দাও, সালাতের দিকে যাও। কার হুকুম? জুমার দিন বললেন, তার মানে অন্য দিন করতে হবে না নাকি? জুমার দিন এই জন্যই বললেন। অন্য সব দিনের নেতা কোন দিন? জোরে বলেন, কোন দিন? জুমার দিন। যেমন কোন দলকে শাসাতে হলে দলের নেতাদেরকে ধরতে হয়, ঠিক না বেঠিক? নেতাদেরকে ধরলে কর্মীরা এমনি সাইজ। তো নেতাকে আল্লাহ বললেন জুমার দিন সব দিনের নেতা, ওই দিন বলেছেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। তার মানে অন্য দিনে ব্যবসা বাণিজ্য করা যাবে। আজকে আমরা সিদ্ধান্ত নিব যখনই আজান শুনবো অন্য কোনো কাজ নয়, ঘুম নয়, বিবির সাথে নয়, ছেলে মেয়ের সাথে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, আমরা একসাথে বসে কথা বলতাম, যখনই আজান হতো মনে হতো রাসূল আর আমাদের কাউকে চিনে, তিনি সালাতে চলে যেতেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্ট অনুভব করতেন বলতেন, আযনিয়া বেলাল আরহিনি বিসসালাত, হে বেলাল তুমি আজান দাও, সালাত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। সালাত আছে যেখানে শান্তি আছে, সালাত আছে যেখানে বরকত আছে। কোন মাসে বরকত বেশি? কোন মাস? আরো আসতে বলেন, বুঝেন না? কোন মাসে রোগ কম হয়? কোন মাস? খেয়াল রাখবেন। আমার ভগ্নিপতি আছে একটা খুব বড় ডাক্তার, হার্টের। ওরে বললাম কোন মাসে রোগী কম পাও? ও বলছে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয়। রমজান মাসে কোনো রোগী পাওয়া যায় না। কারণ কি? সবচেয়ে বেশি সালাত আদায় করে। সালাত আছে যেখানে শান্তি আছে, সালাত আছে যেখানে বরকত বেশি। সবাই খায়, ঠিক না বেঠিক? সবাই খায়। কত খাওয়া আমরা খাই। যেমন ইফতারিতে 7-8 পদের ইফতারি আছে না নাই? বেগুনি আছে না, সুলকানি ফিরি, বেগুনি খায়, সুলকায়। কইলাম যে ভাই সুলকাইটা না খেলেও না, খাইতেও মজা, সুলকাইতেও মজা। এটা হলো রমজানের খাওয়া। সুবহানাল্লাহ। এত তেল অন্য সময় খাবেন আপনি মারা যাবেন। এত পচা ডাল কোনো সময় খাওয়া হয় না। রমজানে খাই আর সালাত আদায় করি। আমরা 20 টাকার তারাবি পড়ি, আমরা পড়ি সুন্নাত, আল্লাহ লেখেন ফরজ। আমরা পড়ি 20 টাকাত, আল্লাহ এক এক রাকাতের জন্য 700 রাকাত লিখে দেয়। যারা সারা বছর সালাত কাজা করেছে তাদের সব কাফারা রমজান মাসে হয়ে যায়। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রমজান মানে ইবাদতের উৎসব। সুবহানাল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ এই রমজানটা আমাদেরকে দিয়ে দেন, বলেন আমিন। এখন যদি রমজান মাসের আগে আমরা মারা যাই, রমজানের সব বরকত আমাদেরকে দান করে দিবেন কে? কারণ আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দেন আলাইহিস সালাম, মুসলিম শরীফের বর্ণনা, মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। কেউ যখন কোন ইবাদতের নিয়ত করবে আল্লাহ সম্পূর্ণ ইবাদত তাকে দান করে দিবে। কোন ভালো নিয়ত করবেন, ভালো দান করে দিবেন কে? আল্লাহ বলছেন খুশু খুশুর সাথে সালাত আদায় করো। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু সালাতে দাঁড়ালেন, দাঁড়ি হাঁটছেন, মুখ হাতাচ্ছেন, কাপড় নাড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহু। যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতো, হাতের মধ্যেও ভয় আসতো, ঠিক না বে ঠিক? যেমন আমরা যখন কখনো ভয় পাই, ভয় পেলে হাত পা কি হয়? হাত পা কাঁপতে থাকে অথবা সোজা হয়ে যায়, ঠিক কিনা? ঠিক যখন আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকবে, সালাত যখন আদায় করব একজনকেই ভয় করব, যেন তিনি আমাকে দেখছেন, ঠিক কিনা? তিনি কে? তিনি না দেখলেও, আমি না দেখলেও তিনি আমাকে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসানের সাথে ইবাদত করো। ইহসান কি? কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো যেন তুমি আল্লাহকে দেখছো। আমরা না দেখলেও আমাদেরকে সব সময় দেখেন কে? আল্লাহ। 24 ঘন্টা আমাদেরকে রেকর্ড করেন কে? এই ক্যামেরাগুলো অনেক কিছু রেকর্ড করে, কিন্তু শুধু উপরের গুলো। কিন্তু আল্লাহ যেটা রেকর্ড করেন কলিজা সহ রেকর্ড করেন। যেমন সূরা কাফ আজকে কে কে পড়েছেন আমি জানি না। এই জুমার দিনে
আজকে যে দিনটা গেল কি দিন? কয়টা সূরা রাসূল পড়তেন? কয়টা? দেখছেন অবস্থা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা সূরা পড়তেন জুমার দিনে? আহারে, তাও তো চেষ্টা করছে। ফজরে 2টা পড়তেন, সূরা সিজদা আর সূরা ইনসান, দাহার। জুমাতে 3টা সূরা পড়তেন, সূরা কাফ, সূরা আ'লা, সূরা গাশিয়া। কয়টা হলো? 3টা। সকালে কয়টা হলো? 2টা। এরপরে সালাতে যাওয়ার আগে সূরা কাহাফ পড়তেন। কয়টা হলো? অঙ্কে খারাপ খারাপ তুমি আব্বু। আগে হলো 5টা আর এখন 1টা। কয়টা হলো? 6টা। এরপরে পড়তেন সূরা ইখলাস। কয়টা হলো? তো আপনারা এই যে সূরা কাফ, সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা নাই, এমন কোন কাজ নাই যেটা ভিডিও সহ আল্লাহ রেকর্ড করেন না। আমরা এখানে যারা এসেছি কি নিয়ত নিয়ে এসেছি সব রেকর্ড করে রেখেছেন কে? যেই জমিনের উপরে বসে আছি এই জমিনের ভিতরে হাজার হাজার ক্যামেরা সেট করেছেন কে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ জাল্লা শানু বলছেন কিয়ামতের ময়দানে মাটিকে বলবে, মাটি তুমি কথা বলো। সব খবর মাটি প্রকাশ করে দিবে। মাটির উপর হেঁটে হেঁটে কারা মানুষকে মেরেছে, মাটির উপরে দিয়ে কারা রাসূলের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছে, সব মাটি সেই দিন বলে দিবে। হাজীগঞ্জে 7টা ছেলে কোরআনের প্রতিবাদ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হলো, এই মাটি সেই দিন সাক্ষী দিয়ে দিবে। কারা গুলি করেছে তাদেরকে মাটি সাক্ষী দিয়ে ধরে আনবে, ঠিক কিনা? মূর্তির সামনে কারা কোরআন রেখেছে স্পষ্ট, ওই মরা মূর্তি আল্লাহ বলবে কথা বল, মূর্তি কথা বল। যতগুলোর ইবাদত আপনারা করেন এই সবগুলোর জবান আল্লাহ খুলে দিবেন। হা হা, নিজের হাত দিয়ে বানায়, নিজের ইবাদত করে। ভাইরা একটু বুঝেন, আপনারা তো হাত দিয়ে বানালেন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কত সুন্দর করে আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। মূর্তির সামনে কোরআন রেখে দেওয়া হলো, সেটার প্রতিবাদ করতে গেল হাজীগঞ্জে 5-6টা ছেলে, তাদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। প্রত্যেকের হিসাব নেবেন কে? কোন মেয়ের গায়ে হাত দিয়েছ হিসাব নেবেন কে? শুধু মাটি বলবে না, তোমার হাতও তোমার কথা বলবে। আজকের বিজ্ঞান বলছে হাতের এই যে রেখা, রেখার ভিতরে মানুষ সারা জীবন যা আমল করে সবটার একটা চিহ্ন থেকে যায়। বিজ্ঞান একটা সেন্সিটিভ ক্যামেরা আবিষ্কার করেছে, 40 দিন পর্যন্ত কি আমল করলেন সেটা রেকর্ড করা যায়। 40 দিন পর্যন্ত কারে, এই যে আমি ধরলাম আলহাজ ভাইকে, জিলহজ না আলহাজ, সর্বনাশ, ভালো জিলহজ। তো আপনার ভাইদের নাম কি 12 মাস নাকি? বাংলাদেশে একজনের নাম ছিল পটল। তাহলে ভাই আপনার নাম পটল হলো কেন? উনি মন্ত্রীও ছিলেন। হুজুর আমার সাইজটা একটু পটলের মতো, তো তাহলে তো বাসায় ক্ষীরা, কমলা, কফি টফি আছে, আপনার অন্য ভাইদের নাম কি? হুজুর তরকারির নাম আরো 2-1জনের আছে। এটা শখ করে দেয় আর কি অনেকে, যদিও এটা ইসলাম সম্মত না। আমাদের দেশে অনেকে ইয়াসিন নাম রাখে, একজন সাহাবী ইয়াসিন নাম রাখেন নাই। হুরুফে মুকাত্তাআ দিয়ে আলিফ লাম মিম এগুলো নাম রাখে, এগুলো রাখেন নাই। কত সুন্দর নাম, আব্দুল্লাহ শ্রেষ্ঠ নাম, আব্দুর রহমান, নবী আলাইহিস সালামদের নাম রাখেন। আল্লাহ নাম রাখার তৌফিক দান করুন। এই যে ধরলাম জিলহজ ভাইকে, এটা 40 দিন পর্যন্ত ক্যামেরা, দুনিয়ার ক্যামেরা আবিষ্কার করতে পারে। আমার এখানে এই ওনার গায়ের চিহ্নটা লেগে থাকবে। যেমন একটা লোক যখন মারা যায় তার গায়ের থেকে তারা ক্যামেরা দিয়ে ছবি তোলে, ছবি তুলে যে মারছে তার হাতের দাগগুলো সেখানে থাকে। ওই হাতের দাগগুলোতে একটা কাপড় মেখে কুকুরের নাকে দিয়ে দেওয়া হয়। কুকুর 10 মাইল দূর থেকে ঘ্রাণ টের পায়, এই ঘ্রাণটা কোথায় আছে এরকম করে দেখবেন কুকুর, এরকম করে সে 10 মাইল দূর পর্যন্ত ঘ্রাণ আইডেন্টিফাই করতে পারে। এই জন্য কুকুরকে ছেড়ে দেওয়া হয়। এই লোকটা কোথায় আছে দেখা গেল, এই যে মেরেছে ও কাকে মেরে আসছে, ওই কুকুর ওই গর্তে গিয়ে এরকম করে ছেনে ওকেও তুলে নিয়ে আসে।
তো যে আল্লাহ জ্ঞান দিলেন সে আল্লাহর জ্ঞান কত বেশি। কি আমল করেছো হাত বলে দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম। মুখে সিল মেরে দিবেন কে? দুনিয়াতে সব মুখ দিয়ে বের করে, দুনিয়ার বিচারের সাথে আল্লাহর বিচারের কোনো মিল। দুনিয়াতে শুধু মুখ দিয়ে কথা বের করে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলছেন মুখে সিল মেরে দিব। হাতকে বলবো হাত কথা বলো। হাত দিয়ে কি কি করেছেন হাত কথা বলে দিবে। কিয়ামতের আগে কুকুরও কথা বলবে, বিলাইও কথা বলবে। আপনি রাতে বাড়ি ফিরে আসলেন, বিলাল বলবে এত রাতে কইছিলা, এত রাত্রে কইছিলা। হাতের লাঠি কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, আনতাকানা আল্লাহু আনতাকা কুল্লা শাই, কথা বলা শুরু করবে। রাসূলের যুগে এক চিতাবাঘ কথা বলেছিল। চিতাবাঘের আওয়াজ শুনে অনেক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সেজন্য আল্লাহ জাল্লা শানু বলেছেন সালাতের হিসাব হবে প্রথম। সব কিছুর আগে কিসের হিসাব? সালাতের হিসাব। 5 ওয়াক্ত সালাত কিভাবে আদায় করেছো? আমরা আজকে থেকে সালাত ছেড়ে দিব না। যারা সালাত ছেড়ে দেয় তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ। যারা সালাত ছেড়ে দেয় তাদের ঘরে খাওয়া জায়েজ নাই, তাদেরকে মুসলমানদের কবরস্থানে কবরস্থ করা জায়েজ। সালাত যারা ছেড়ে দেয় এদের সাথে আত্মীয়তা করাও জায়েজ নাই। আমরা করি আর কি। ভাই আপনি নামাজ পড়েন, ভাই মনে হইলে পড়ে, মনে হলে খাও না, যখন ক্ষুধা লাগে তখনই খাও। আমরা আজকে থেকে ওয়াদা করব বেনামাজির সাথে কোনো সম্পর্ক রাখবো না। ছেলে মেয়েদের প্রথম হিসাব কিসের নিবেন? কিসের? সালাত। একটু আদর করে বাবা সালাত পড়েছো, একটু সুন্দর করে যে এই নামাজ পড়ছ না, এটা না। রাসূল কত আদর করে। দেখেন একজন সাহাবী এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার সালাতটা খুব সুন্দর, কিন্তু তুমি রাতের সালাতে একটু কম দাঁড়াও। জারীর রাদিয়াল্লাহু আনহু বললেন। তিনি বললেন সেই থেকে আমি আর রাতের নামাজ ছেড়ে দেই না। তিনি তাহাজ্জুদ পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কাউকে তিরস্কার করতেন না, আগে একটা প্রশংসা করতেন, তারপরে তার জোর ধরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আবার রাসূল অনুষ্ঠানে বসলেন। জারীর রাদিয়াল্লাহু আনহু এসে ভিতরে জায়গা পেলেন না, বাহিরে বসেছেন। রাসূল নিজের রুমাল ছুঁড়ে মেরেছেন, জারীর তুমি আমার রুমালের উপর বসো। জারীর রাদিয়াল্লাহু আনহু রুমালটা বুকে নিয়ে বসে পড়েছেন মাটিতে। জারীর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যেভাবে সম্মানিত করেছেন আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়া দেয়। ছোট ছোট বাচ্চাদেরকে আদর করবেন, আদর করে মসজিদে নিয়ে আসবেন, ধমক দিবেন না কখনো। 7 বছর হয়েছে মসজিদে নিয়ে আসেন। আমাদের অনেক ছোট ছোট বাচ্চাগুলো মসজিদে আসলে আনন্দ পায়, ঠিক না ঠিক? সারা দুনিয়াতে আলহামদুলিল্লাহ। একটু আদর করেন। রাসূল বাচ্চাদেরকে দেখলে এটা মুছতেন। কোনটা মুছতেন? এটা মুছতেন, এই যে মুখটা মুছতেন। আর বাচ্চারা এসে রাসূলকে জড়িয়ে ধরতেন, গলায় জড়িয়ে ধরতেন, দাড়ি হাতাতেন, গালের উপরে হাত দিতেন। আমাদের তো অনেক হুজুর দাড়ি ধরলে দাড়ি ধরলে, এটা হুজুর না, এটা মুজুর, এটা সুন্নত জানে না। এরকম বসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৌড়িয়ে আসতো ছেলেরা, ঝাঁপ দিয়ে পড়তো রাসূলের কোলে। রাসূল বসে বলতেন তোমরা দূরে যাও, দূরে গিয়ে যে আগে আসবা তারে বেশি পুরস্কার দেব। সুবহানাল্লাহ। তবে কাউকে বঞ্চিত করতেন না, কারণ বাচ্চারা যত দৌড়বে স্বাস্থ্য তত ভালো হবে। এই জন্য গ্রামের বাচ্চাদের স্বাস্থ্য ভালো, শহরের বাচ্চারা হলো ফার্মের বাচ্চা। জানলা দইরা কিরে বালাসত নেই। আর গ্রামের বাচ্চারা সকালে উঠে দিছে দৌড়, পরায় লুঙ্গিও না, কদ্দুর গিয়া কয় হায় হায় শুধু, আবার গিয়ে লুঙ্গি আনে সারাদিন। আছে না নাই? আমিও ছিলাম দুরন্ত। যেখানে পানি বাচ্চারা, এই যে গরমকাল আসলে পরায় লুঙ্গির খবর নাই, শুধু লাভ কুনারে পানি মেরে একটু পিছল করে স্বাস্থ্য ভালো থাকে, পিছলা খেলায়। এই যে খেলছে তো চ্যাম্পিয়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা করতেন। বৃষ্টি হলে
বৃষ্টিতে ভিজতেন, সাহাবায়ে কেরামকে নিয়ে দূরে মরুভূমিতে চলে যেতেন, বৃষ্টিতে ভিজতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু দৌড় প্রতিযোগিতা দিতেন, যত দৌড়াবেন তত শরীরটা ভালো থাকবে, হাঁটবেন যত বেশি শরীর ভালো থাকবে তত। মসজিদে হাঁটে যাবেন, যত দূর হাঁটবেন তত দূর আপনার গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, তিনটা জিনিস মানুষের গুনাহ কমায়। কয়টা? তিনটা। কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদে হেঁটে যাওয়া। ইন্তিজারুস সালাত ফিস সালাত, এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত অপেক্ষা করা, গুনাহ কমতে থাকে। 3 নম্বর, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা। কষ্টের সময় ওযু করা। ওযু করতে খুব কষ্ট হচ্ছে, এরকম হয় না? কষ্ট যত বেশি সওয়াব তত বেশি। ওযুর পানি খুব শীতের সময় রাসূল একটু মুছতেন, বাকি গরমের সময় কখনো মুছতেন না। আমরা তো সব সময় এই টসিলাও তো না, ওযুর পানি মুখে রেখে দিবেন, একান্ত ঠান্ডা না হলে এটা মুছবেন না। ওযুর পানি যখন ঝরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ ঝরে। মুসলিম শরীফের হাদিস, শেষ ফোঁটা যখন ঝরে যায়, শেষ গুনাহগুলো ঝরে যায়। আখিরি কাতরিল মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে সূর্যের চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাহুম, তোমরা চিকচিকের জায়গাগুলো বাড়াও। ওযুর পানি যত জায়গায় যাবে সূর্যের আলোর চেয়ে চিকচিকময় হয়ে যাবে। মায়েশার দিনে বলছেন, কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যত জায়গায় ওযুর পানি লাগিয়েছে এগুলো সূর্যের মতো চকচক করবে। চিত্রা ঘোড়া যেমন হাজার ঘোড়া থেকে বাছাই করা যায়, ঠিক তেমনি লক্ষ কোটি মানুষ থেকে আমি আমার উম্মতগুলোকে বাছাই করে নেব। এই জন্য সব সময় রাসূল ওযু অবস্থায় থাকতেন, ঘুমাতে যেতেন ওযু করে যেতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওযু করে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ঘুমই আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। ওযু করে ঘুমালে 3টা লাভ। কয়টা? কয়টা? 1 নম্বর লাভ, আপনি যখন ঘুমান আপনার জন্য ফেরেশতা মাগফিরাতের দোয়া করে। 2 নম্বর, আপনার রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দেয়া হয়। 3 নম্বর, সিজদা অবস্থায় ওযু অবস্থায় ঘুমালে মুমিন হয়ে আল্লাহর কাছে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ আমাদেরকে ওযু অবস্থায় থাকার তৌফিক দান করে। ওযু করে আসলেন, অনেকের ওযু তাড়াতাড়ি চলে যায়, এরকম হয় না? চলে যাক, কিন্তু আপনি তো ওযু করেছেন, এটা দেখছেন কি? আপনাকে ওযু অবস্থায় আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ। যেমন অনেকের পেশাব ঝরে, আছে না? আপনি কি করবেন? আপনি নতুন ওযু করে নামাজ পড়েন, নামাজে পেশাব ঝরলে আপনার নামাজ হয়ে যাবে। শরীয়ত সহজ, আগে জানতে হবে, ঠিক কি না? প্রত্যেক সালাতে আপনি নতুন ওযু করেন, আপনার পেশাব ঝরলেও ওটা মাফ করে দিবেন কে? কথা বলেন না কেন? আবার অনেকের আছে বাতাস কন্ট্রোল হয় না, আছে না? আপনি নতুন ওযু করে সালাত আদায় করেন, এর ভিতরে বাতাস চলে গেলেও আপনার সালাত কবুল করে নেবেন কে? আপনি ওযু করে ঘুমাতে যান, ঘুমাতে গিয়ে প্রথম আয়াতুল কুরসি পড়েন। যদি কোনো শয়তান এলাকায় থাকে আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে? একজন ফেরেশতা আল্লাহ দিবেন। একজন ফেরেশতার সাইজ কত বড় বলেন? এই তো এই ছেলে ওয়াজ শুনছে। ও আমার, কেমন আছো তুমি? মাশাআল্লাহ, আগে দেখিনি। তানবীর, তানবীর না? হ্যাঁ, উহুদ পাহাড়ের সমান একজন ফেরেশতা, বুঝেন? এই ফেরেশতা যদি আপনার বডিগার্ড দাঁড়ায়, শয়তান আসবে? শয়তান উঠে পিঠে দৌড় মারবে। যখনই টের পাবেন যে কোথাও শয়তান আছে, এরকম ঘর আছে না? যেমন আমি ঝিনেদাতে প্রথম যখন ওয়াজ করি, তো ঝিনেদা এক জায়গাতে তারা আমাকে নিয়ে রাখছে, ওটা পাশেই হিন্দুদের মন্দির এবং অনেক বড় গাছ। ওখানে হুজুর রাখলে হুজুর ভাগে রাত্রে। তোরা মনে করছে আমারও নিয়ে থুয়ে দিবে, আমি ভাগবো আর হাদিয়াটি দিয়া দিতে হবে না। বহুত চালু। আমার রাত্রে হেনা নিয়ে থুইছে। এখন রাত্রে শুছি, দেখি যে বাতি জ্বলে আর নিবে, জ্বলে আর নিবে। আমি তো বুঝছি মামু আসছেন। 93-94 সালের দিকে আমি আয়াতুল কুরসি পড়লাম, পড়ে বললাম, জিন ভাইরা যদি ভালো চাও ভাগো, আর নাহলে মাইরা কবর দিয়ে থুয়ে যাবো। জিনদের শক্তি আমাদের চেয়ে বেশি না। জিনদের মধ্যে থেকে একজন নবী আসেন নাই, সব নবী মানুষ। সব নবী কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আমাদের পিছনে জিনেরা সালাত আদায় করে। বাস আয়াতুল কুরসি পড়ে শুয়ে থাকলাম। সকালবেলা ওনারা আসছেন,
আমি দরজাটা একটু খোলা রাখছি, সালাত পড়ছি, আয়েশাকে মনে হয় চলে গিয়েছে, বুঝেছো? দরজা খোলা দেখিচ্ছি, ওইটা দেখিচ্ছি না, মনে হয় চলে গিয়েছে। আমি গেলাম কি ডারে করা, মনে কাছে জিন কথা বলেছে। তোমাদের এদিকে আসতেছে না, কয় হুজুর আসতেছি, 7-8 জন একসাথে আসছে। বললাম কি খবর? হুজুর রাত্রে কিছু হয় নাই, আলো হয়েছে, ওষুধ দিয়ে দিয়েছি, আর হবে না। আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনার ছেলে অসুস্থ, আয়াতুল কুরসি পড়ে ফু দেন। আয়াতুল কুরসির এত ক্ষমতা, যারা 5 ওয়াক্ত সালাতে পড়ে তাদের মধ্যে বেহেশতের মধ্যে পার্থক্য হলো মৌত, মরবেন জান্নাতে চলে যাবেন। তবে শিরক করা যাবে। আয়াতুল কুরসিতে আল্লাহর 8টা ক্ষমতার কথা আল্লাহ বলেছেন। কয়টা? 8টা ক্ষমতা। 8টা ক্ষমতা মেনে নিবেন, 8টা জান্নাতের দুয়ার আল্লাহ খুলে দিবে। সেজন্য সালাত আছে যেখানে আমরা আছি, বাজে কথা বাজে কাজ আমরা শুনবো না। আয়না বসায়া দে না মনের ভিতর বাজে কথা, বাজে কথা। আকাশ নাচছিল, জমিনও নাচছিল সেই দিন খাজা গান গাইছিল যেই দিন। এর চেয়ে গাঁজাখুরি মিথ্যা কথা আল্লাহর জমিনে আর হতে পারে? আকাশ কি নাচে? আকাশ নাচলে তুই থাকবি কই? জমিন নাচা দূরের কথা, সামান্য ভূমিকম্প হলে তো কুত্তার মতো ভেটকে দিয়ে থাকে। হ্যাঁ, 7 পয়েন্ট ভূমিকম্প হয়েছে জাপানে, এত উন্নত দেশ, ভূমিকম্পের দেশ। সেই জাপানে প্রায় কয়েক লক্ষ লোক ভেসে গেল, বাড়িঘর সহ। সুনামি হয়েছিল ইন্দোনেশিয়াতে, মাটির তলে ভূমিকম্প হয়েছিল। 25 লক্ষ লোক 25 মিনিটের ভিতরে, 25 মিনিটও লাগে নেই, 2 থেকে 2.5 মিনিটে সাগরের তলে ঢুকে গেছে। এই জাতীয় গাঁজাখুরি কথা আমরা শুনবো না, বাজে কথা বলবো না। বেহুদা কথা হলো মিথ্যা কথা। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতীরা কোনো বেহুদা কথা শুনবে না, শুনবে শুধু সালাম সালাম সালাম। বাহ, এই তো সালাম, ঠিকই, লোকটা ভালো লিখেছে। কিন্তু এটা খারাপ হলো কখন? যখন এটার সাথে হারমোনি লাগলো, তবলা লাগলো, বেড়াবেড়ি একখানে হলো, এটা সালাম থাকলো না। বিসমিল্লাহ হোটেল ভিতরে শুকর বেশ পেয়েছি আমি নেপালে, হোটেল নাম হলো বিসমিল্লাহ হোটেল। গিয়ে দেখি শুয়োর গোস্ত। বললাম এই उल्लू का पट्टा क्या बेचते हैं? अरे भाई आपके लिए बकरी का गोश्त है ना, ये है आपके लिए बिस्मिल्लाह के लिए, और ये नाउजुबिल्लाह लाया है काफिरों के लिए। কয় যে শুয়োরের গোস্ত রাখছি, ওই যে যারা আছে কাফের টাফের এরা খাবে, আর আপনাদের জন্য বিসমিল্লাহ গরুর গোস্ত রাখছি। বিসমিল্লাহ নাম দিয়ে অন্য কোনো কাজ করা যাবে? বিসমিল্লাহ পড়ে মদ খেলে ঈমান থাকবে না, ঠিক না ঠিক? কোনো বাজে কথা আমরা বলবো না। যখন কেউ বাজে কথা বলবে তাকে কি বলবো? সালাম 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 হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দান করুক। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? কারা শহীদ? লেলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য যারা জান দেয় তারা শহীদ। নিজের ভূমিকে রক্ষা করার জন্য যারা আল্লাহর খুশির জন্য জান দেয় তারাও কি? নিজের সম্পত্তি রক্ষার জন্য যদি জান দেয় তারাও। ছাদের উপর থেকে পড়ে মারা গেলে তারাও, পানিতে ডুবে মারা গেলে তারাও। 7 হুকমান শহীদ আছে, 7 জন। তবে শর্ত হলো তার ঈমান থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুনবো কোরআনের কথা, অন্য কোনো কথা শুনবো? এখন তো আলহামদুলিল্লাহ হেডফোনের মধ্যে ছেলেরা ভালো ভালো জিনিস শোনে, এটার সংখ্যা বেড়েছে আগের থেকে।
বিভিন্ন কম্পিউটার গেম খেলে পোলাপান। কি খেলে? ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, বুঝলেন তো? মানে খালি খালি গুলি করা। হার্ট অসুস্থ হয়, কান অসুস্থ হয়। এই জন্য বাচ্চাদেরকে আপনি দেখে এটা সময় লাগিয়ে দিবেন, 15 মিনিট 20 মিনিটের বেশি যেন ওরা এটা না করে। ওদেরকে কোরআন শোনান, ওদের হার্ট তাজা হবে, লিভার ভালো থাকবে, কানগুলো ভালো হবে, চোখের জ্যোতি বেড়ে যাবে। আর যদি অন্য কিছু শোনান উল্টাটা হবে। ঠিক না ঠিক? লন্ডন আমেরিকাতে দেখেছি এক ছেলে হেডফোন দিয়ে মসজিদের ভিতরে বসে বসে কাঁদছে, সাদা চামড়ার ছেলে। জিজ্ঞেস করলাম, হাউ ইউ ক্রাইং ফর? কেন কাঁদছো? একটা মাথা আমাকে দিল, দেখি সূরা ওয়াকিয়া শুনছে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত হবে, কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। ছেলে পড়ছে, শুনছে আর কাঁদছে। বললাম, অর্থ বুঝো? বুঝি না, কিন্তু হৃদয়ে ধাক্কা মারে। কোরআন হৃদয় ভালো করে দেয়, হার্ট ভালো করে দেয়, চোখ ভালো করে দেয়, চোখের জ্যোতি বাড়িয়ে দেয়। ঠিক না ঠিক? এটা আপনারা বুঝবেন না। মিশরের, জাপানের ওয়াটার সায়েন্টিস্ট মিশরীয়, তিনি গবেষণা করলেন মুসলমানদের কোরআন দিয়ে যখন ফু দেয় এটা খেলে অসুস্থতা ভালো হয় কেন। তিনি দেখলেন যখনই কেউ কোরআন পড়ে পানিতে ফু দেয়, নূরের একটা রশ্মি এটার উপর ঘুরতে থাকে। এই পানিটা যখনই শরীরে যায়, যে কোনো রোগ দূর হওয়া সম্ভব। তিনি গবেষণা করে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। যখনই কোরআন পড়বেন আপনার চারিদিকে একটা সার্কেল আল্লাহ তৈরি করে দিবেন। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন তোমরা কোরআন পড়বে, তোমাদের মধ্যে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি একটা পর্দা সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ কইলেন না? পর্দা সৃষ্টি করলে হবে কি, তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে। যেমন তাব্বাত ইয়াদা সূরা যখন নাজিল হলো, জামিলা আবু লাহাবের স্ত্রী, মক্কার শ্রেষ্ঠ সুন্দরী ছিল সে। আবু লাহাব ছিল শ্রেষ্ঠ সুন্দর মানুষ। হাতে পাথর নিয়ে, আয়না মুহাম্মদ, মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু, বেরিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলছিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আপনাকে পাথর নিয়ে আসতেছে, আপনি কোরআন পড়া শুরু করেন। সে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখবে, কিন্তু আপনাকে দেখবে না। রাসূল কোরআন পড়তে লাগলেন আর আবু বকরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু পরে আবু লাহাবের স্ত্রী জামিলা আসবে পাথর নিয়ে, আমাকে খুঁজবে, আমি কোরআন পড়ছি, তুমি আমাকে দেখবা, কিন্তু সে আমাকে দেখবে। কোরআন এটাই তো পড়তেন রাসূল, না অন্যটা? এটাই না অন্যটা? সন্দেহ আছে? এই নিয়ামত তো কারো কাছে নাই। হিন্দু ভাইদের কাছে ওনাদের কিতাব কোত্থেকে আসছে কইতেই পারবে, কে কোনটা লিখছে কইতেই পারবে। বাইবেলের কোন অথেন্টিসিটি নাই। যতবার কম্পিউটারে ঢুকিয়েছে ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল। আর কোরআন শরীফ ঢুকিয়েছে নো এরর এট অল, কোনো ভুলই নাই, কোনো সন্দেহ নাই। এই নিয়ামত দুনিয়ার কারো কাছেই। রাসূল কোরআন পড়া শুরু করলেন। কোথা থেকে পড়বেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের কঠিন জায়গা পড়ার দরকার নাই, সহজ পড়লেই কবুল করবেন কে? শুধু কুল হু আল্লাহ পড়া শুরু করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। সবচেয়ে দামি সূরা কোনটা? কোনটা? জোরে কর, আরো জোরে। এটা হলো কোরআনের অর্ধেক। কোরআনের সূরা ইখলাস হলো 1/3 অংশ, সূরা কাউসার 1/4 অংশ, সূরা জিলজাল 1/4 অংশ। তো এই সবচেয়ে দামি সূরাটি মুখস্থ আছে। সূরা ফাতিহা পড়া শুরু করেন, আল্লাহ আপনার চারপাশে পর্দা সৃষ্টি করে দিবেন। কোন বাজে কথা শুনবো না, বাজে জিনিস দেখবো না, নাচানাচি আছে না নাই?
জিকিরের নামে কত নাচানাচি এখন শুরু হয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। এগুলো মাহফিল, এগুলো ওয়াজ, ড্যান্স, কি গড়গড়াইয়া পড়ে না ফরফরাইয়া পড়ে কয়দিন পর পর। হ্যাঁ, কি মুখস্থ হয়েছে না। খবরদার, কোরআনের ভাষা হবে, তাফসীরের ভাষা হবে কোরআন দিয়ে, ঠিক কিনা? এ সমস্ত অশোভন কথা এরপরে আছে না, এদেরকে পিটায়া হাত পা ভেঙে ফেলা দরকার। কোথা থেকে পেয়েছো এই শয়তানি? মসজিদে করো তো এগুলো, মসজিদে করো দেখি। ফকিররাও কুত্তার মতো পিটাবে তোমারে। আমাদের কোরআনের বাগানগুলো মসজিদের মতোই পবিত্র, ঠিক কিনা? তাফসীর কোরআন সামনে নিয়ে এই জাতীয় কথা বলা এদের বুকও কাঁপে না। এই জাতীয় বেহুদা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। জোরে বলেন হেফাজত করুন, আরো জোরে আমিন। এক পীর সাহেবের ওখানে দেখলাম কিছু লোক সালাত পড়তেছে, আরেকজন লোক কয় আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহ কই। ওইটা কইতে কইতে উঠে একজনের লুঙ্গি তুলে ধরছে। যখন লুঙ্গি তুলে ধরছে সামনে থেকে একটা কয় এই তো আমি, এই তো আমি, এই তো আমি। এগুলো শিরক, এগুলো শয়তানি ইসলামের নামে। আপনি জিকির করবেন, আপনার কলিজা লড়বে, শরীর লড়বে না। কার কথা? কার কথা? আল্লাহ জাল্লা শানহু বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যখন আল্লাহর জিকির করবে তাদের অন্তর কাঁপবে, যখন তেলাওয়াত পড়বে আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দিবেন, তারা সবাই আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কোরআনের যে কোনো অংশ পড়লে আপনার ঈমান বাড়িয়ে দিবেন কে? কারণ আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করব অন্তরটা কাঁপবে আর চোখ দিয়ে পানি বের হবে, ঠিক কিনা? রাসূল তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম কাঁদতেন। আল্লাহ আমাদেরকে কাঁদার যোগ্যতা দাও, আমরা যেন নামাজ বেশি কাঁদতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। সাহাবায়ে কেরাম বেশি নামাজে কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন সিজদা থেকে পানি উতরানোর মতো শব্দ হতো। সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন, পানি উতরে যেরকম গম গম শব্দ হয় রাসূলের সিজদা থেকে এরকম শব্দ আসতো। আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতের কর্মী হব। যাকাতের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আমরা সুদের বিরুদ্ধে কাজ করব, ঠিক না ঠিক? মসজিদে মসজিদে সুদী কারবারি এখন আছে না নাই? মসজিদের ইমাম সুদের উপর টাকা লাগায়। অবশ্য এটা এখানে নাই, নজরুল কি তো বলেন তো, সুদ খাইলে কি ইমান থাকে? কার কথা? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে চাও সুদ ছেড়ে দাও। যদি না ছাড়ো ওদেরকে নির্দেশ দাও আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যারা যুদ্ধ করে। আল্লাহর সাথে যুদ্ধ করবেন? করোনা দিছে পরে তো ভেটকা দিয়ে পড়ছে। আল্লাহর সাথে যুদ্ধ করবা, একটা মশা দিয়ে দিবে, দুই ল্যাংলি মারবে, শেষ হয়ে যাবা, ঠিক কিনা? মশা ঢুকছে, ডেঙ্গু, সমানে মরছে মানুষ। আল্লাহ আমাদেরকে বাঁচান। সুদের বিরুদ্ধে কথা যারা বলে না তাদের আমলনামায় সুদের গুনাহ উঠে। 1 টাকা যারা সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় উঠে। আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন। সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করা বন্ধ করে দেন। সুদ বুঝান মানুষকে। সুদকে আল্লাহ ধ্বংস করেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলছেন আমি নিজে সুদকে ধ্বংস করি আর যাকাতকে আমি নিজে লালন পালন করি। সদকা দিবেন, লালন পালন করবেন কে? আল্লাহ। যাকাত দিবেন, সম্পদ বাড়িয়ে দিবেন কে? সম্পদ হেফাজতে রেখে দিবেন কে? এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আপনাদের কষ্ট হচ্ছে, ছেড়ে দিব আর না কি? আর 12টা তো হয়ে গেছে, আর কি? 8টা কাজ, আমি 4টা পর্যন্ত এসেছি, আর 4টা রেখে দিই, আগামী বছর যদি দাওয়াত দেন
দাওয়াত দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। 4টা কাজ। প্রথমটা কি? ঈমান। প্রথমটা কি? 2 নাম্বার সালাত। 3 নাম্বার বেহুদা কাজ, বেহুদা কর্ম ছেড়ে দেব। আল্লাহ তৌফিক দান করুন। 4 নাম্বার যাকাতের কর্মী হব। কিসের কর্মী? যাকাতের কর্মী হব। লিযাকাতে ফাইলু। 5 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, কারো লজ্জাস্থানের দিকে তাকানো হারাম, নিজের লজ্জাস্থানের দিকে তাকানো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাত দিয়ে আপন প্রাইভেট পার্কে স্পর্শ করবা না, নিষেধ। হ্যাঁ, যদি বাম হাত অসুস্থ হয় সেটা ভিন্ন কথা, কিন্তু নরমালি এটা দেখা, এটা ধরা ইসলামে জায়েজ নাই। এমনকি একাকী যখন থাকেন তখন আপনি উলঙ্গ হবেন না, কারণ মানুষ উলঙ্গ হলে রহমতের ফেরেশতা তার থেকে বিদায় নেয়। যখন এই বাথরুমে ঢুকবেন দোয়া পড়েন, ঢোকার আগে পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কারণ যে কোনো বাথরুমে 24 ঘন্টা খারাপ জিন থাকে। একজন সাহাবীকে খারাপ জিন মেরেও ফেলেছে বাথরুমের ভিতরে। আপনি ঢোকার আগে পড়েন, হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই খবিস এবং খবিসা, 2 খারাপই থেকে আপনার কাছে আশ্রয় চাই। বের হওয়ার পরে পড়েন গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আজকে ইন্টারনেটের মাধ্যমে সমস্ত যুব চরিত্র ধ্বংস করে দেয়া হচ্ছে, ঠিক না ঠিক? আপনার ছোট্ট ছেলেকে আপনি ইন্টারনেট দিবেন না। বাচ্চাদেরকে এখন মোবাইলের মাধ্যমে পড়াশোনা দিয়ে লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি, ক্ষতি হয়েছে বেশি। হেফজখানা খুলে দিয়েছে করোনার ভিতরে। সরকার চিন্তা করলো যে মরলে হাফেজগুলো মইরা সাফু, কিন্তু দেখা গেল কয়দিন পরে এরা আরো তাজা হয়েছে। কিসের করোনা? করোনা হেরা খায়া ফেলাইতেছে। কোরআন তেলাওয়াতের চোটে করোনা মুক্ত হয়ে গেছে এলাকা, ঠিক কিনা? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? স্কুলগুলো খোলে না, কারণ স্কুলে তো কোরআন নাই। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ের টিম, তাদের মাথায় গোড়ার টিম, তারা আছে কুটকুটা টিম। কি পড়ায়! আল্লাহ এদেরকে হেফাজত করুক। Twinkle, twinkle, little star, how are you? I wonder. Up of the sky so high, like a diamond in the sky. বেহুদা পড়া। কোন আল্লাহ নাই, রাসূল নাই, কিচ্ছু নাই, ঠিক কিনা? আমাদের পড়া শুরু হবে কার নামে? আল্লাহর নামে শুরু হলেই ছোট্টবেলায় ফুরকানিয়াতে গিয়ে ছেলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুম ছেলেটি মাসুম, ওর জন্য এটা দরকার নাই। ও যখন পড়ে তার আব্বা আম্মাকে হেফাজত করে দেন কে? আত্মীয় স্বজনকে হেফাজত করে দেয় কে? এই যে রহমতের পড়া, রহমতের পড়া আছে যেখানে বরকত আছে। পৃথিবীতে প্রথম কোন দেশ করোনা মুক্তি ঘোষণা করলো বলেন? কোন দেশ? মদিনা। প্রথম কোনটা? মদিনা। মদিনা ঘোষণা করেছে মদিনা করোনা মুক্ত। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ মদিনাতে আযান হয় সমস্ত মদিনায়, এবং মসজিদে নববীতে কয়েক লক্ষ হাফেজরা বসে কোরআন পড়ে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? আমাদের যতগুলো মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে, কোন মাদ্রাসা খোলার কারণে করোনা হয়েছে শুনছেন? কথা কোন শুনছেন? স্কুলগুলোতে এরকম কোরআন ঢুকাও, স্কুলগুলো তো সব বিপদের সময় খুলে দিতে পারবে। স্কুল বন্ধ করার কোনো দরকার, কিন্তু সব স্কুল বন্ধ রেখে কি এখন আধা ঘন্টা সারে পড়ায়, হবে না হাজিরা নেয় 45 মিনিটের ভিতরে 20 মিনিট ভগ 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 ভগ। এই পড়ছো? পড়ছি। একটা চ্যাপ্টার শোনাও তো? শুনাইছি। আজকে শেষ, কালকে আবার দেখা হইবে, ঠিক আছে। বাস 30 মিনিটে শেষ। বাকি 2 ঘন্টা পোলাপান বসে যত আজে বাজে জিনিস আছে সব করছে, ঠিক কিনা? বাপ মা তো চিন্তা করছে আমার ছেলে বিদ্যান হচ্ছে। মেট্রিক পরীক্ষা নিয়েছে 3টা সাবজেক্ট, ভূগোল, পৌরনীতি, আরেকটা কি? হ্যাঁ, ইতিহাস। এই 3টার পরীক্ষা নেওয়া লাগে? পরীক্ষা নেওয়া দরকার ছিল অঙ্ক, ইংলিশ,
ফিজিক্স অথবা কেমিস্ট্রি, বাংলাও তো পোলাপান পারে। আহারে শিক্ষামন্ত্রী সাহেব, আপনি পরীক্ষা আবার নেন। এই 3টা পোলাপান পড়েও না, পড়ে পরিণতি পড়তে হয়। হ্যাঁ, পরীক্ষা আবার নেন, অন্তত অঙ্ক আর ইংরেজিটা পড়লে কিছুটা তাদের ব্রেনের খোরাক হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। পাইকারি হারে কোরআন পড়াও, এ সমস্ত আজেবাজে শিক্ষা বাদ দিয়ে দাও। পোলাপান কোরআন পড়ুক, দেখবা যে সব শিক্ষা এমনি শিক্ষিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম একটা কিতাব পড়েছেন, কয়টা? একটা কিতাব পড়েছেন। ওমর নীল নদকে চিঠি লিখেছেন, নীল নদের পানি ভর্তি হয়ে গেছে। নীল নদ, জিনেরা, ছোট্ট সুন্দরী বালিকা বলি নিয়ে পানি চুষে নিত জিনেরা, খারাপ জিনেরা। ওমর ফারুক যখন খলিফা হলেন রাদিয়াল্লাহু আনহু, তিনার কাছে বলা হলো এরকম নীল নদ সুন্দরী শিশু চায়। তিনি নীল নদকে লিখলেন, ইয়া নাহারা নীল, হে নীল নদ, তুমি যদি আল্লাহর সৃষ্টি হও, আমার চিঠি পাওয়ার পর থেকে ভরপুর হবা, আর যেন কখনো তোমাকে খালি না দেখি। সেই চিঠি পেয়ে যে নীল নদ ভরছে, এখনো পর্যন্ত কোনোদিন নীল নদের পানি কমে যায়নি। সুবহানাল্লাহ কইবেন না? একমাত্র কোরআনের মাধ্যমে সেই শিক্ষা অর্জিত হবে। কোরআনে ভূগোল আছে না নাই, জ্যামিতি আছে না নাই, পৃথিবীর যত শিক্ষা বলেন সব আল্লাহ কোরআনে দান করেছেন। কি করবেন? শেষ করে দিতে দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিকই সভাপতি সাহেব ঠিকই বলেছেন, শেষ করাই দরকার। ও আচ্ছা, ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ, আপনারা আর এত দেরি করবেন না, দেরি করলে আমি প্রোগ্রামগুলো আসবো না। আমি এসেছি এখানে 2টায়, দিনের 2:30। একটু আসি, কারণ অনেক হুজুরটা ঠিক মাহফিলে আখ্যান দিয়ে আইসা 9টা 10টার সময়, 9টায় প্রোগ্রাম, 9:30 আসে অনেক সময়। তো আমি এহসান করলে আপনারা আমার উপরে এহসান করেননি। আমি বাসায় থাকলে এসার পরে শুয়ে পড়ি, কালকেও 9:30টায় শুয়েছি আমি। এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ, তিলকা সুন্নাহ। শরীরটা ভালো থাকবে, তাহাজ্জুদ পড়তে পারবেন, আল্লাহর সাথে অনেকক্ষণ সময় দিতে পারবেন, ঠিক কিনা? তো আমরা আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ। দোয়াটা যেটা সূরা মুমিনুনের সময় একটা দোয়া রাসূল পড়তেন, এটাকে অনেকে জয়ীফ বলেছেন, কিন্তু দোয়াটার মফহুমটা সহিহ। পড়েন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আ'তিনা ওয়ালা তাহরিমনা, আথিরনা ওয়ালা তুসির আলাইনা, ওরদিনা ওরদি আন্না ইয়া কারীম। বিবিদেরকে নিয়ে সালাত আদায় করব। আপনার সঙ্গী হবে বিবি। রাসূলের সালাতের প্রথম সঙ্গী কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ঘরে সুন্নাত নফল বিবিকে নিয়ে পড়বেন, বিবির নাম ধরে দোয়া করবেন, আল্লাহ আমার সকিনাকে তুমি বরকত দিয়ে দাও, সকিনার হায়াত দারাজ করে দাও। আবার কইেন না আমার লগে যে ফিতনি থাকে, এই ফিতনিটারে তাড়াতাড়ি লইয়া যায়। অনেক লোক আছে বরে আজে বাজে নামে ডাকে, আছে না? এটা সুন্নাহ না। সুন্নাহ হলো বিবিকে সুন্দর নামে ডাকবেন, সুন্দর নাম। মা আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমায়রা ডাকতেন লালি, লালি, লালমণি। আমাদের দেশে একটা জেলা আছে না, কি নাম? লালমনিরহাট। এই লালমণি ডাকতেন মা আয়েশাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে তাহেরা ডাকতেন, মহাপবিত্রা। এরকম সুন্দর সুন্দর নামে ডাকতেন। সাফিয়া তো এমনি সাফিয়া, বিশুদ্ধ, তিনার নামই ছিল বিশুদ্ধ। আমরা বিবির সাথে একসাথে সালাত আদায় করব, বিবিকে পর্দায় রাখবো, বিবির হক আদায় করব, বিবির জন্য হাদিয়া আনবো, পুরস্কার নিয়ে আসবো। রাসূলের সুন্নাহ। মেয়েদেরকে আগে দেব, ছেলেদেরকে পরে দেব। জমি যদি জীবিত অবস্থায় বন্টন করেন, মেয়েকে যা দিবেন ছেলেকেও তা দিবেন। আর যদি আপনার মৃত্যুর পরে বন্টন হয়, তাহলে মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। আর যদি জীবিত অবস্থায় বন্টন করেন, মেয়ে 2 ভাগ, ছেলেও 2 ভাগ। বুখারী নোমান ইবনে বশীরের হাদিস, মনে রাখেন, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু হাদিস। আমার মায়েরা, বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে, কোন দেশে সারাদিন রান্না করে কে? কারা? এই যে ইয়াকে আব্দুল হাকিম কই? হ্যাঁ, আব্দুল হাকিমের বাসায় খাওয়ার ব্যবস্থা করলো, হাবিবুল্লাহর বাসায়। হাবিবুল্লাহ নাই? আল্লাহ এদের ঘরে বরকত ঢেলে দেন।
কত রান্না রাঁধছে আপনাদের এখানে। পাঙ্গাস মাছে 3 রকমের নাম আছে। পাঙ্গাস মাছের এই যমুনার মাছ নাম বলেন। আর কি বেরুস, আর কি গোজা মাছ। ফেরেশতাও শুনে নিলাম। আয়েদের 3 নাম, স্বাদও 3 রকম। আল্লাহ বরকত ঢেলে দিক। এই মাছগুলো রান্ধে কারা? আমার মহিলারা। কাপড় ধোয় কারা? মহিলারা। ঘর মশে কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলা করতেছে। আল্লাহ হেদায়েত করুক আপনাদের। দুনিয়ার কোন মেয়েরা এত কাজ করে না, কোন দেশের মেয়েরা এত কাজ করে না। ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, সৌদি আরব বলেন, একদিন বউ রান্না করলে দ্বিতীয় দিন বলছে ওতল ফিল্মাত বা খাই এত বাখ নিলাম, আজকে তুই রানবি আমি খামু। আর আমাদের দেশের মেয়েরা একটু ক্লান্ত হয় না? সুবহানাল্লাহ বললেন না? চিৎকার করে, এই গরম পানি, মনে হয় মেশিন আছে ভিতরে, গরম পানি, কাগজি কেটে দাও, গোস্তের ঝোল আবার পাঠাও, দেরি হচ্ছে কেন? এই গেদার মা। আল্লাহ আমার মাদের হায়াত দারাজ করে দেন। শুধু একটু আদর করে 3টা জিনিস করাবেন। কয়টা? 4টা জিনিস করলে মারা জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। 8টা দরজা। ওয়াক্ত মতো সালাত। ওয়াক্ত মতো কি? সালাত। স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে, আবার স্বামী স্ত্রীর খেদমত করবে। দুটোই আছে ইসলামে। মা আয়েশার খেদমত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, পর্দায় থাকবে। কোথায় থাকবে? নিজের সতীত্বকে হেফাজত করবে। এই 4টা কাজ যদি মায়েরা করে, জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে। আল্লাহ আমার সবগুলো মাকে জান্নাতের জন্য কবুল করেন। আজকের মাহফিলে কষ্ট করে আপনারা যারা এসেছেন, বিশেষ করে আপনার ওসি সাহেব আপনাদেরকে সালাম জানিয়েছেন, তারপরে আমাদের পুলিশ প্রশাসন আপনাদেরকে সালাম জানিয়েছেন। এদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এদের হায়াতকে দারাজ করে দেন। আমাদের ওসি সাহেব খুবই নামাজি মানুষ, খুবই নামাজি। আমার পিছনে জুমা পড়েছিলেন গত সপ্তাহে। আমি অবাক হয়েছি, এত সুন্দর করে উনি সালাত আদায় করেন। ওনার ছোট একটা বাচ্চা এসেছে, বাচ্চাটা পুরা জামাতে একটু চুইচারা করে না, প্রথম কাতারে দাঁড়িয়েছিল। তা আল্লাহ যেন এরকম ওসির সংখ্যা আরো বাড়িয়ে দেন। আমাদের যারা নেতারা চেষ্টা করেছেন, সামনে নির্বাচন আসতেছে, আল্লাহ যেন নেক মানুষকে আমাদের নেতা বানিয়ে দেয়, আমরা বলি আমিন। আমাদের আবু তালেব কষ্ট করেছে অনেক, তারপরে জিলহজ ভাই সহ আরো মুরব্বীরা যারা কষ্ট করেছেন, এদের জন্য আপনারা দোয়া করবেন। এই 8টা গুণ থাকলে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, ওদেরকে আমি দুনিয়াতে থাকতে জান্নাতের ওয়ারিস বানায় দেব। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। ইয়ারিসুনাল ফেরদাউস, সবচেয়ে বড় জান্নাত। আল্লাহু আকবার। 100 তলা যে জান্নাত, সেটা আল্লাহ দান করে দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন।